যারা বাগান করেন, যারা ফুল ভালোবাসেন, তারা জানেন যে ফ্লক্স ফুলটি কত সহজে হয় এবং কত বেশি পরিমাণে হয়। আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধির একটা অন্যতম গাছই হলো এই শীতকালীন ফুল ফ্লক্স। তো আমার কাছে একটা বেগুনি রঙের ফ্লক্স ছিল এবং যেটার দুর্দশা আপনারা এখন দেখতেই পাচ্ছেন, কারণ শীত চলে গেছে, প্রচণ্ডভাবে একবারে স্কর্চিং হিট যাকে বলে, তো গাছটা শুকিয়ে গেছে। তো ফ্লক্সের বীজ সংগ্রহ করা খুবই সোজা, শুধু একটু সময়টা নিয়ে একটু অপেক্ষা করতে হবে। একদম বীজটা শুকিয়ে যাওয়ার আগে আমরা সেটা সংগ্রহ করব না। যেমন দেখুন এখানে কতগুলো বীজ আছে, এখনও কিন্তু সবুজ, ভালো করে কিন্তু এখনও শুকায়নি, একেবারে বীজগুলো শুকনো হয়ে যাবে, তখন সেই বীজগুলো আমরা সংগ্রহ করে রেখে দেবো। যেমন এইখানে দেখুন বীজগুলো কিন্তু এতটাই শুকিয়ে গেছে ভালোভাবে এবং একটু একটু কিন্তু ফেটে ফেটেও যাচ্ছে। আপনারা, আমি একটু জুমটা ভালো করে, ফোকাসটা আসছে না, দেখি, এই যে দেখছেন কেমন ফেটে ফেটে গেছে, খোলসের মধ্য দিয়ে কালো রঙের বীজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকম পর্যায়ে যখন আসবে তখন হচ্ছে ফ্লক্সের বীজ সংগ্রহ করার সবথেকে ভালো সময়। তো আমি এই সমস্ত বীজগুলি একটু এইভাবে করে নিয়ে নেব। হাওয়া দিচ্ছে। তো এই হলো ফ্লক্সের বীজ, একদম ভালোভাবে এগুলো মানে পুষ্ট বীজ হয়ে গেছে। তো যেটা আমি প্রথমেই বলেছিলাম, এইভাবে আমি সবকটা বীজ সংগ্রহ করে রেখে দেবো আগামী বছরের জন্য। আমাকে আগামী বছর আর এই রঙের ফ্লক্সের জন্য গাছ কিনতে হবে না। আর যেটা আবারও বলবো, যে এরকম যখন থাকবে, এরকম সবজে সবজে কালার যখন থাকবে, তখন কিন্তু আমরা বীজগুলি একদমই সংগ্রহ করব না। এইখানে দেখছেন আমি অপেক্ষায় আছি, এগুলো এখনও কিন্তু এই বীজের খোলসটা ফেটে গিয়ে কালো কালো বর্ণ, যে আসল যে বীজটা, সেটা কিন্তু এখনও দেখা যায়নি, সেগুলো আমি তুলব না। আমি কেবলমাত্র যেগুলো এরকমভাবে দেখা যাচ্ছে এগুলোই আমি সংগ্রহ করে রেখে দেবো। এই যে এই খোলসটা, এটার মধ্যে এই হলো আসল বীজ। এই সবগুলোরই খোলসটা ফেটে গিয়ে কালো বীজটা চলে এসেছে। আমি এক হাতে দেখাতে এই জন্য একটু অসুবিধা হচ্ছে, এই যে একটু ভাঙলেই চলে আসবে ভেতরে, এই যে কালো কালো, এগুলোই কিন্তু বীজ, এটাই আমরা সংগ্রহ করে রেখে দেবো।